হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরিনা হালদার। সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, আশা করছি আপনারাও খুব ভালো আছেন। তো দেশের বাইরে, দেশের ভিতরে যেখান থেকে দেখছেন, প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখাটা শুরু করবেন। আর সাবস্ক্রাইব করা যদি না থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তখনই আপনার মোবাইলে নোটিফিকেশান চলে যাবে আর আপনি আপনার সময় মতো করে আমার ভিডিওটা দেখে নেবেন। আর আমার পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সবসময় আমার জন্য আমার পাশে থাকার জন্য। তো আসুন দেখে নেওয়া যাক আজকে কী করেছি সারাদিন। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতেই পাচ্ছেন আমরা চা রুটিনে চলে এসেছি সকালে ব্রেকফাস্ট করতে। তো এখনও কোনো কাজ করিনি, যা সকালে চা রুটি খাওয়া শুরু করে দিয়েছি। এখন সব কাজ পড়ে আছে, তো চা রুটি ব্রেকফাস্টটা করে তারপর কাজ শুরু করব। তো গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো আমরা এখন চাটা খেয়ে নিচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন তখন আমি আবার বাবা চা করে খেয়ে নিয়েছি রুটি দিয়ে, রুটি ছেঁকে নিয়ে জাস্ট। এটা আমার ছেলে, ও রুটিটা ও নিজেই ছেঁকে খাচ্ছে, বলছে মা আমি করবো তুমি ভিডিও করো। তো ঠিক আছে, আমি ঠিক আছে তুই কর, আমি ভিডিও করছি। কটা খাবি? তিনটে খাবো। তো তুই একটা দিয়ে দে। তো রুটি ও ছেঁকে খাবে। কী দিয়ে খাবি রুটি? শুধু খাবো। শুধু খাবে? চা করবি না? ও আজকে চা খাবে না, সেই কারণে ওর বাবা, আমার যখন চা খাই সেখানে বললাম তো চা খাবি, বলে না চা খাবো না আজকে। ও আজকে চা খেতে ভালো লাগছে না। চা আমরা খুব একটা কেউ খাই না অ্যাকচুয়ালি। ওর বাবা বাড়ি থাকলে ওর বাবা চা যদি খেতে, ওর বাবা চা বানাও, বাবা দিনে 2-3 বার চা, 3-4 বার চা খাওয়া হয়ে যায়। তোর বাবা থাকলে আমার চাটা খায়। তো আজকে ছেলে বলে মা আমি চা খাবো না, আজকে আমি শুধুই খেয়ে নেবো। মানে কালকে রাত্রের ওই নাত রুটি মাংস নিয়ে এসেছিলো, ওরা খেয়েছিলাম, তো খেয়ে ওর ভালো লাগে না খেতে, শরীর খারাপ মতো বলছে মা ওনাকে খেয়েছে, তো পেটটা ভার মতো এখনো হয়ে আছে, তো শুধু রুটি ছেড়ে খেয়ে নেবো। কালকে রাত্রে ওর বাবা সময় হোটেল থেকে নিয়ে এসেছিলো নাত রুটি আর মাংস কষা, মানে চাপ নিয়ে এসেছিলো, চিকেন চাপ নিয়ে এসছে, আর তার সঙ্গে নাত রুটি নিয়ে এসেছিলো। তো সবাই খেয়েছিলাম। সবটা তো আর ভিডিও করা হয় না, সম্ভব হয় না, আমি একা মানুষ, তো কোন দিকে যাবো? এদিকে সংসার, এদিকে বাচ্চা, এদিকে নিজের কিছু পার্সোনাল কাজ থাকে, পড়ানো, সব মিলে আর হয় না। তাও যতটুকু পারি আমি করার চেষ্টা করি। আজকে ফ্রাইডে, শুক্রবার আজকে, তো আজকে ছুটি আছে, ছেলেরও ছুটি, সবার ছুটি। ওর বাবা হয়তো যাবে বেলার দিকে, আমারও ছুটি আছে। তো ছুটির দিনকে একটু বেশি, সত্যি বলতে বেশি একটু ব্লগটা করতে পারি, আর ছুটি না থাকলে একদমই করতেই পারি না। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছেন তখন চা খেয়ে নিয়েছি, ছেলেও খাওয়া যায়, এদিকে থালা সময় সময় এনে নিয়েছি। তারপরে তো থালা সময় মেজে এদিকে আমি গ্যাসটাকে মুছে নিয়েছি। তো এদিকে ছোটো ছেলে উঠে গেছে, তো দুধটা করে দেবো আমি। তো দেখতে পাচ্ছেন এদিকে দুধটা বসিয়ে দিয়েছি। ছেলে যেহেতু ঘুমতে উঠেছে, ও 10টা বাজে এখন ঘুমতে, আজ ছুটির দিন তো সেই কারণেও তাড়াতাড়ি ঘুমতে উঠে গেছে। তো বললো মা আমি দুধ দিয়ে চকস খাবো, মানে দুধ দিয়ে পায়েস করে দিই, যেহেতু আসে বাড়িতে আসে, বললো না মা দুধ দিয়ে চকস খাবো। তো ঠিক আছে, তাই দুধটা বসিয়ে দিয়েছি, দিয়ে ওর পায়েসটা বসিয়ে, সরি মানে চকসটা দিয়ে দেবো, দিয়ে আমি রান্নাবান্না শুরু করবো। হ্যালো ফ্রেন্ডস, তো চলে এসেছি, ছেলে চকস বসে পড়ছে খেতে। তো চকসটা দিয়ে এখন রান্না করিনি, সবে আমরা চাটা খেয়ে, ছেলে ওই দেখেছেন রুটি ছেঁকে নিয়ে খেয়ে নিয়েছে। তো খাওয়ার পর ছেলে উঠে, ছোটো ছেলে আবার উঠে। তো দেখতেই পাচ্ছেন ওইদিকে আমি ছেলে চকসটা দিয়ে এসছে, খেতেও খাচ্ছে, এদিকে আমি এসে ভাতটা বসিয়ে দিলাম। আর এদিকে ও আবার চিকেনটা নিয়ে এসছে, চিকেনটা ধুয়ে নিয়েছে। তো এবার সবজিটা করতে, সবজি বলতে আলু দিয়ে চিকেন রান্না করবো, জাস্ট টমেটো ধনে পাতা চিকেন রান্নাটা করবো। তো আমাদের করতে বসে পড়ছে, তখন আমরা দেখতে থাকুন। তো দেখতেই পাচ্ছি আমি 500 গ্রাম চিকেন নিয়েছি 3টে আলুগুলো পিস করে নিয়েছি আমি। কিছু কাঁচা লঙ্কা নিয়েছি, টমেটো ধনে পাতা নিয়েছি, এদিকে একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি কিছু আদা রসুন। তো চলুন এটাকে পেস্ট করে নিচ্ছি এখন। তো আজকে আমার এই উপকরণ দেখতে পাচ্ছেন। তো আমি এখন আদা রসুনটা পেস্ট করে নেবো। আজকে হামানদিস্তে পেস্ট করবো, সরি শিলনোড়ায় পেস্ট করবো না, হামানদিস্তে একটু কাঁচা জিরে আর মরিচ দিয়ে পেস্ট করে নেবো শুধু, নিয়ে আমি রান্নাটা শুরু করে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছি আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে আমি কিছু সরষের তেল দিয়ে দিলাম, আপনারা চাইলে সাদা তেল ইউজ করতে পারেন। তো তেলটা একটু গরম হলে দিয়ে দেবো একটা গোটা পেঁয়াজ, যে পেঁয়াজটা আমি কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে অনেকটা। তো এই পর্যায়ে আমি দিয়ে দেবো আলু টুকরোগুলোকে, দিয়ে এটা আমি আবার তেলে একটু ভাজা করে নিতে হবে।
2-3 মিনিট একটু আমি ভাজা করে নেবো। তো দেখতেই পাচ্ছেন আমার 2-3 মিনিট ভাজা হয়ে গেছে। তো আমি এর উপরে এবার দিয়ে দেবো মাংসের টুকরোগুলোকে। দিয়ে এটাকেও আবার ভালো ভাজা করে নিতে হবে, বেশিক্ষণ নয় 2-3 মিনিটই ভাজবো। তো দেখতেই পেয়েছেন আমি প্রায় 4-5 মিনিট ধরে ভেজে নিলাম। তো আমি এই পর্যায়ে উপর দিয়ে দেবো আদা রসুন পেস্টটাকে দিয়ে দেবো। তো আমি হামানদিস থেকে আদা রসুন পেস্ট করেছি আমি সেটাকে দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছি দেখবেন আদা রসুন পেস্টটাকে দিয়ে দিয়েছি, ওর সঙ্গে কাঁচা জিরে মরিচ এটাও পেস্ট করে নিয়েছিলাম। আর তার উপরে দিয়ে দেবো 1 চামচ লবণ, 1 চামচ হলুদ আর 1 চামচ গরম মশলা গুঁড়ো। তো দিয়েছি লবণটা 1.5 চামচ দিয়েছি, 1 চামচ দিইনি। তো দিয়ে দিলাম, দিয়ে এবার কষিয়ে নেবো। মশলা দেওয়ার পর আমি এটা ভালো কষিয়ে নেবো। আমার ছেলে লেগ পিসটা খায়, লেগ পিসটা খুব ভালোবাসে, তার জন্য মাংস আনলেই মনে হয় ওর জন্য একটা লেগ পিস আনতেই হবে। তো দেখতেই পাচ্ছেন আমার মশলা থেকে কত সময় তেল ছেড়ে এসছে। তাই আমি 5-7 মিনিট কষিয়েছি। তো কষানো হয়ে গেলে আমি এর উপর আমি দিয়ে দেবো যে টমেটোটা কুচিয়েছিলাম না, সেই টমেটোটা দিয়ে দেবো। দিয়ে দিলাম টমেটো কুচিটা। আমি যেহেতু কাঁচা লঙ্কা গুঁড়ো লঙ্কা খাই না, তাই আমি গুঁড়ো লঙ্কা দিই না, তাই আমার রান্নাটা না একটু সাদা সাদা মতো হয়। তো আপনারা চাইলে গুঁড়ো লঙ্কা ইউজ করতে পারেন, কাশ্মীরি লঙ্কা দিলে হয়, বাট আমার কাশ্মীরি লঙ্কা আমার হাজব্যান্ড করে পছন্দ করে না, বলে না ঘরোয়া খাবার ঘরোয়া মতোই করবো। অন্য হয়তো বাড়িতে কেউ আসতো তখন তুমি করলে ঠিক আছে, কিন্তু ঘরোয়া খাবার সাদাই হোক, কিন্তু ওই কাশ্মীরি লঙ্কা এমনি লঙ্কা করে খাওয়াই হয় না আমার ছেলেদের জন্য। আমি কিন্তু লঙ্কা খেতে খুব ভালোবাসি, আমি ঝাল খেতে কিন্তু প্রচণ্ড ভালোবাসি, কিন্তু আমার বাচ্চাদের জন্য আমার করা হয় না, স্যাক্রিফাইস করতে হয়, কী করবো। আমার সেই বড়ো ছেলে হয়েছে সেখান থেকে আমার ঝাল খাওয়া উঠে গেছে, মানে আমি যখন পার্সোনাল কিছু করে খাই তখন আমি ঝাল ঝাল করে খেয়ে নিই। আর ওই কাঁচা লঙ্কা দিয়ে দিই তরকারিতে। তো ওই কাঁচা লঙ্কা আমি একটু তাও এখন দেখতেই পাচ্ছি কষানোর সময় কিন্তু আমি দিতে পারছি না, কাঁচা লঙ্কাটা গলে গেলে ঝাল হয়ে যাবে তরকারিতে, একদম ছোলে আমি কাঁচা লঙ্কাটা ফেলে দিই। একমাত্র নোনা মাছ আনলে সেই মাছটা আমার ছেলেরা খুব একটা খায় না, তখন আমি কী করি ওই একটু ঝালের গুঁড়ো বা একটু ঝাল ঝালের মতো করি, বা লঙ্কাটা পুরো হয়তো চিড়ে দিই। এখন তো গোটা লঙ্কা দিয়ে মুখটা ফাটিয়ে দিয়ে দিই, কিন্তু ওই নোনা মাছটা একমাত্র আমার দুটো ছেলে কেউ খায় না, বড় ছেলে তবে একটু টুকটাক খায়, ছোটো ছোটো তো টোটালি আমি খাওয়াই না নোনা মাছ। হ্যাঁ, সেই কারণে আমার ওই সময়টা আমি তরকারিটা ঝাল ঝাল করি, আদার্স কোনো তরকারি আমার ঝাল ঝাল হয় না, সবই এরকম রান্না হয়। যার জন্য আপনারা তরকারি কত সুন্দর, আমি ভিডিওর মধ্যে কী সুন্দর কালার হয়, কিন্তু আমার তরকারি অত সুন্দর কালার আসে না, সাদা সাদা কোনো তরকারিগুলো হয় আমার। যাই হোক, আমার কষানো একটা হয়ে গেছে। এবার এরপর আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো, দিয়ে আমি জল দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন আমার কষানো হয়ে গেছে অনেকক্ষণ। তো আমি এই পর্যায়ে এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কাটা, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা। এবার আমি দিয়ে দেবো এতে গরম জল। তো আমি এই পর্যায়ের উপর দিয়ে দিচ্ছি গরম জল। আমি জলটা কিন্তু গরম জল, গরম জল দিলে না তরকারির টেস্টটা আর ওটা অন্যরকম হয়ে যায়। দেখতে পাচ্ছেন পুরো জলটাই আমি দিয়ে দিয়েছি। এটা খুব কষা ড্রাই কষা হবে না, এটা একটু ঝোল ঝোল মতোই হবে। তো আমি এরপর এবার আমি ধনেপাতাটা দিয়ে দেবো। সরি, একটা জিনিস তো ভুলে গেছিলাম, আমি যে কলজিটা রেখেছিলাম না, এটা আমি ঝোলেই দিই। তো আমি এবার দিয়ে দিলাম এটাকে। তো দেখতে পাচ্ছেন এরপর আমি ধনেপাতা কুচিটা দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার ধনেপাতা দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে চাপা দিয়ে দেবো প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। তো আমি চাপা দিয়ে দিলাম। এবার
তো দেখতেই পাচ্ছেন আমি চাপা দিয়ে দিয়েছি, আবার 10 মিনিট পরে খুলবো। হ্যালো ফ্রেন্ডস, তো আমি চলে এসেছি, দেখতে পাচ্ছেন 10 মিনিট পরে। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে ওর বাবা অফিস যাবে না, সেই কারণে আমি এখান থেকে দুটো মাংস আলু ঝোল দিয়ে দিয়েছি কিছুটা। বাবা এখন ভাত খাচ্ছে। তো আমার রান্না করতে করতে ওর বাবা খাওয়া হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো রান্নাটা কেমন হয়েছে অবশ্যই বলবেন। যে যেখানে দেখছেন প্লিজ ছোট লাইক দেখাটা শুরু করবেন। তো হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছেন আমি রান্না কমপ্লিট হয়ে গেছে। তো আমি একটু দোকানে গিয়েছি, আমার একটু দরকার ছিল, তো কিছু কেনাকাটা ছিল, আর একটু ডাক্তারখানায় যাব। তো যাওয়ার সময় ভাবলাম একটু ভিডিও করে যায়। তো রাস্তা কিছু সিনেমা ভিডিও করলাম। তো ছেলেদেরও বলে দিয়েছে, মা তুমি যদি দোকানে যাও তাহলে আসার সময় কিন্তু অবশ্যই আমাদের জন্য কেক নিয়ে আসবে। তো আমি আসার সময় ভাবলাম একটু আমি বাইরে গেলে ওদের জন্য কিছু না কিছু নিয়ে যেতে হয় আমাকে। তো ভাবলাম একটা পেস্ট্রি নিয়ে যাব। তো আপনারা অনেকবার দেখেছেন ভিডিওতে, আমি রাত্রে গেলে হয় ওদের চাউমিন ম্যাগি নিতে, নয়তো দিনের বেলা হলে পেস্ট্রি নিয়ে যাই। তো আমি ওই কেকের দোকানে ঢুকেছি, ঢুকে পেস্ট্রি নিয়ে আর একটু কেক সরি প্যাটিস নিয়ে নিয়েছি। তো 3টে প্যাটিস নিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এখন বাজে 2:10। তো ভাত খেতে চলে এসেছি। আমি দেখেছেন আমি নিশ্চয়ই যে আমি একটু দোকানে গিয়েছিলাম, দোকানে ঠিক না গিয়েছিলাম ডাক্তারখানায়। তো আমার একটু দরকার ছিল ডাক্তারের সঙ্গে। তো সে যাই হোক, আমি গিয়েই চলে এসেছি। তো আর সময় বাচ্চাদের জন্য একটু গিয়েছিলাম কেক কিনতে, গিয়ে দিলাম কেক নেই। তো কী কিনেছি আপনারা নিশ্চয়ই দেখেছেন। তো এখন ওটা ওদেরকে এখন জ্বালায়নি, যেহেতু ওরা ভাত খাবে এখন। তো সেই কারণে আমি এখন খুলছি না, ভাত খেয়ে নিয়ে ওটা পরে আমি দেখাবো কী কিনেছি। আপনাদেরকেও দেখাবো, ওদেরকেও দেখাবো। ওরাও এখন জানে না ওরা কী কিনে এসছে। আমি লুকিয়ে রেখে দিয়েছি, বলি আগে ভাতটা ওটা তো খেলে আর ভাত খাবে না ওরা কেউ। সেখানে ভাবলাম ভাতটা খাইয়ে দিই। আমি এসে দেখছি আমার বড় ছেলে ভাত খেয়ে নিয়েছে। তো ছোটো ছেলে আমি দুজনে একসঙ্গে ভাত খাবো। তো ভাত খুব দেখতে পাচ্ছেন তরকারি নিয়ে নিয়েছি, আর ভাতটাও নিয়ে নিয়েছি। এখন খাওয়া শুরু করব। তো এখন খাওয়া আমি শুরু করছি, দেখতে পাচ্ছেন। তো খেয়ে নিয়ে তারপরে ওটা একটু পরে আমি ওটা খুলবো, খুলে আমরা দেখতে পাবো আমি কিনে এসেছি। তো চলুন আমি ভাতটা খেয়ে নিই, তখন টাটা বাই। হ্যালো ফ্রেন্ডস, তো চলে এসেছি সেই খাওয়াটা নিয়ে, যে খাওয়াটা আপনারা তো সবাই জানেন আমি ক্যামেরা করেছি, কিন্তু আমার ছেলেরা কেউ জানে না। তো আমার এখন বাজে বিকাল 4টে। দুটো ছেলে পাগল হয়ে আছে খাওয়ার জন্য। মা তুমি কিনে এদিকে আনো বাবা, ক্যামেরাটা হচ্ছে এদিকে। তো আচ্ছা ও খুলো বলছে, খুলো তুই একটু হেল্প কর। আচ্ছা ও চেষ্টা করো, তা না ও চেষ্টা করো না, তুমি করো বাপ, করো হ্যাঁ করো চেষ্টা করো, ট্রাই অ্যাগেন করো। ওটা না, ওইটা ধরে না, ও দেখে না কোনটা আমি দেখিয়ে দে, আমি কিছু বলবো না। ওটা বলে তো ওটা টান দে। হ্যাঁ এবার খোলো বাবা খোলো, সরে যা। আমার বড়টা বদমাস, চেষ্টা করুক, দাঁড়া ও তো বাচ্চা, চেষ্টা এখানে বলে দিচ্ছে তো এখানে এখানে রেখে করো বাবা, করো ওফ, তুই খোলো বাবা, তুই খোলো। চেষ্টা করছে, দেখতে পাচ্ছি না বাচ্চা, করো বাবা চেষ্টা করো, হ্যাঁ চেষ্টা করো না। এবার একটা করে প্লেটে রাখো, দাঁড়া ও রাখবে। এই প্লাস্টিকটা এবার সরাও, প্লাস্টিকটা সরাও, সব প্লেটে রাখো একটা করে। না এবার একটা করে খোলো, একটা করে খোলো, খুলে প্লেটে রাখো। এবার সব প্লাস্টিক ঢুকে দাও, রাখো এর মধ্যে। না দেখতে পাচ্ছি কত সুন্দর জিনিস নিয়ে এসছে, বা তো দেখতেই পেয়েছেন আমার ছেলে খাওয়া শুরু করে দেবে বলে পাগল হয়ে যাচ্ছে। তো আমরা এখন খাওয়া শুরু করছি, আপনারা দেখতে থাকুন। তো টাটা বাই। সত্যি খেতে অসাধারণ লাগছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিতরে ক্রিম দেওয়া আছে, খুব সুন্দর। দেখি বা ওটা দেখা, আমার ছেলে খাচ্ছে এটা, আর এটা আমার বড় ছেলে খাচ্ছে। কেমন যাবো? ফার্স্ট ক্লাস, খুব সুন্দর, ভিতরে পুরো ক্রিম ভরা, খুব সুন্দর খেতে লাগে, সত্যি অসাধারণ লাগছে সেটা।